বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাতেও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সূত্রের খবর, বাংলাদেশ সেনাকে প্রশিক্ষণ দিতে নাকি আসছে পাকিস্তানের সেনা। আধুনিক অস্ত্রের প্রশিক্ষণ থেকে শুরু করে নানান ধরনের সামরিক রণকৌশল নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলে খবর। এই পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের যুদ্ধ লাগবে কিনা তা নিয়েও কিন্তু জল্পনা তুঙ্গে রয়েছে এই মুহূর্তে। কিন্তু এর চেয়েও যে বিষয়টা মাথাচাড়া দিচ্ছে তা হচ্ছে সীমান্তে অনুপ্রবেশ। ভারত বাংলাদেশ সীমান্তের বিস্তীর্ণ অংশ এখনো সেখানে কাঁটাতারের বেড়া নেই, আর তাই এই সমস্ত জায়গায় অবাধে চলছে অনুপ্রবেশ। এই অভিযোগ প্রায়শই বিরোধীদেরকে করতে শোনা যায়, কিন্তু খোদ বিএসএফ এর তরফে মঙ্গলবার 24শে ডিসেম্বর জানিয়ে দেওয়া হলো, ওরা ঢুকলে আমরাও তৈরি। আর যে সমস্ত জায়গায় ফেন্সিং নেই সেই সমস্ত এলাকায় বিএসএফ এর টহলদারি অনেকাংশেই বাড়ানো হয়েছে। এছাড়াও সেখানে কিন্তু ফ্লাড লাইট বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরাও। অর্থাৎ বিএসএফ এর তরফে মঙ্গলবার দাবি করা হয়েছে, রাজ্যের ভারত বাংলাদেশ সীমান্তের বিস্তীর্ণ অঞ্চল যেখানে ফেন্সিং নেই সেখান দিয়ে অবাধে যে অনুপ্রবেশ ঘটছে সেটা ভাবারও কোনো কারণ নেই। মঙ্গলবার ডায়মন্ড হারবারের সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন খোদ বিএসএফ এর ডিজি দলজিৎ সিং চৌধুরী। এদিন মিডিয়ার সামনে তিনি বলেন যে ভারত বাংলাদেশ সীমান্ত পাহারার দায়িত্বে রয়েছে ভারতের তরফে বিএসএফ এবং বাংলাদেশের তরফে বিজিবি। বিএসএফ এর ডিজি বলেন যে বিএসএফ এবং বিজিবি দু তরফের মধ্যে সমন্বয় রেখে কাজ করে চলেছে। অনুপ্রবেশ রুখতে সফলভাবে কাজ করছে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী। সীমান্ত দিয়ে অবৈধ পারাপার রুখতে এইভাবেই আমরা কাজ করে যাব। এরপরই ডিজিকে প্রশ্ন করা হয়, ভারত বাংলাদেশ সীমান্তের বিস্তীর্ণ এলাকায় এখনো কিন্তু ফেন্সিং নেই, সেখান দিয়ে অনুপ্রবেশের অভিযোগ উঠছে। সেই সময় ডিজি বলছেন যে সীমান্তের যে অংশে ফেন্সিং নেই সেখানে খুব তাড়াতাড়ি ফেন্সিং করা হবে। কিছু নদীপথ রয়েছে সেখানেও ফেন্সিং করার সমস্যা রয়েছে, তবে শীঘ্রই সেই সমস্যাগুলো মিটে যাবে। তিনি আরও জানান যে এটা ভাবার কোনো কারণ নেই যে সমস্ত জায়গায় ফেন্সিং নেই সেখান দিয়ে অবাধে অনুপ্রবেশ ঘটছে, কারণ ওই সমস্ত জায়গায় বিএসএফ এর টহলদারি বাড়ানো হয়েছে, ফ্লাড লাইটিং করা হয়েছে, এছাড়াও সিসিটিভির মাধ্যমে কিন্তু নজরদারি চলছে। তাই চিন্তার কোনো কারণ নেই। সর্বোপরি সীমান্তে কোনো সমস্যা হলে কেন্দ্রীয় এজেন্সি, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় করে বিএসএফ কাজ করছে, জানিয়েছেন এই বিষয়টাই বিএসএফ এর ডিজি দলজিৎ সিং চৌধুরী। কি বলছেন বিএসএফ এর ডিজি, শোনাবো আপনাদের। जैसे कि आप जानते हैं कि हमारा बॉर्डर बीएसएफ के द्वारा गार्ड किया जाता है और दूसरी तरफ से बीजीबी की तरफ से गार्ड किया जाता है। दोनों फोर्सेस का अच्छा कोऑर्डिनेशन है और लगातार हमारा प्रयास रहता है कि किसी प्रकार की इन्फिल्ट्रेशन या एक्सफिल्ट्रेशन यहाँ से ना हो, और उसमें ज़्यादातर हम लोग बहुत अधिक तरीके से हम लोग सफल भी हैं और पूरा प्रयास करते हैं कि किसी प्रकार की कोई स्मगलिंग, ह्यूमन ट्रैफिकिंग आदि ना हो। और हमारा ये प्रयास हमेशा जारी रहेगा और किसी प्रकार की कोई भी बात होती है उसको हम लोग स्टेट गवर्नमेंट, सभी हमारे अपने बीएसएफ के अधिकारी और संबंधित एजेंसीज मिलकर उसको एक चैलेंज के रूप में लेकर उसका कोई ना कोई ऐसा सोल्यूशन निकालते हैं जिससे कि हमारा बॉर्डर हमेशा हमेशा के लिए सेफ रहे। धन्यवाद। अभी तक फेंसिंग नहीं है, वहाँ पर फेंसिंग लगाने के लिए क्या स्टेप आप लोग ले रहे हैं? देखिए, जहाँ पे फेंसिंग नहीं है उसके कुछ कारण हैं, जैसे कि बहुत बड़े रिवराइन एरियाज हैं, लेकिन उसके सभी जगहों पर जहाँ जहाँ पे भी कुछ गैप्स हैं वहाँ पर हमने टेक्नोलॉजिकल सोल्यूशंस लगा रखे हैं, हमने ऑब्स्टेकल्स लगा रखे हैं, उनको हमने फ्लडलाइट कर रखा है लाइटिंग के द्वारा, और हमने लगातार उन क्षेत्रों में पेट्रोलिंग कर रहे हैं और प्रयास कर रहे हैं कि किसी प्रकार की कोई भी इन्फिल्ट्रेशन हमारे क्षेत्र में न होने पाए। जमीन का
मिलने का कोई प्रॉब्लम है? बहुत सारे जगह है जहाँ फेंसिंग नहीं है इस स्टेट के, और वहाँ से आसानी से इन्फिल्ट्रेशन हो रहा है। जैसे मैंने बताया, जहाँ फेंसिंग नहीं है वहाँ फेंसिंग कराने के प्रयास जारी हैं और बहुत जल्दी वहाँ पे फेंसिंग हो जाएगी। परंतु उसका ये मतलब नहीं है कि वहाँ से कोई इन्फिल्ट्रेशन हो रहा है। वहाँ पे हमने अपनी पेट्रोलिंग बढ़ा रखी है, सीसीटीवी कैमरास लगाए हैं, पूरा एरिया दिन और रात में फ्लड रहता है और लगातार हम उस क्षेत्र में गहन पेट्रोलिंग करते हैं ताकि किसी प्रकार का कोई इन्फिल्ट्रेशन ना होने पाए। এদিকে বিএসএফ এর ডিজির সীমান্তে অনুপ্রবেশ ও ফেন্সিং না থাকা এলাকায় টহলদারি নিয়ে যে যুক্তি, সেটা কিন্তু অনেকেই বলছেন যে ঠিকঠাক যুক্তি নয়। কারণ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কিন্তু বারবার সীমান্তে অনুপ্রবেশের বিষয়টা তুলে ধরেছেন। এমনকি রাজ্য সরকার জমি দিতে না পারার জন্য এই সমস্ত সীমান্ত অরক্ষিত রয়েছে সেই অভিযোগও তারা করেছেন। বিএসএফ এর ডিজি কিন্তু দাবি করলেন যে ফেন্সিং না থাকা জায়গায় পরিস্থিতি এতটাও খারাপ নয়। তবে ডিজি অনুপ্রবেশের বিষয়টা নিয়ে আশ্বস্ত করলেও অনুপ্রবেশ কিন্তু রাজ্যে ঘটছেই। বিভিন্ন সীমান্তবর্তী জেলায় বেশ কয়েকজন অনুপ্রবেশকারী ধরাও পড়ছে। কিছুদিন আগেই বাংলাদেশি নাগরিকদের বেআইনিভাবে সীমান্ত পার করে ভারতে নিয়ে আসার চক্রের মাস্টার মাইন্ড তাকে গ্রেফতার করে হাসখালী থানার পুলিশ। সূত্রের খবর, বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী বাংলাদেশি নাগরিক ও তাদের ভারতে নিয়ে আসতে সাহায্যকারী পাচারকারীদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে রানাঘাট জেলা পুলিশ। ইতিমধ্যেই হাসখালী ও ধানতলা এলাকা থেকে বাংলাদেশি সহ একাধিক পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। এবার তাদের জিজ্ঞাসাবাদ করে সোমবার 16ই ডিসেম্বর সেই রাতে অভিযান চালিয়ে কৃষ্ণগঞ্জ থানার তারকনগর সুকান্ত পল্লী থেকে পাচার চক্রের মূল পান্ডাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, পাচারকারীদের নাম অপু ওরফে সাগর বিশ্বাস। এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত তা জানতে মঙ্গলবার 17 ডিসেম্বর দুপুরে ধৃতকে নিজেদের হেফাজতে নেয় রানাঘাট আদালতে তুলে সেখানে তাকে কিন্তু পুলিশ আদালতে তোলে। প্রসঙ্গত, সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর কিন্তু বাংলাদেশের পরিস্থিতিও রাতারাতি বদলে গিয়েছে। সংখ্যালঘুদের ওপরে অত্যাচার হচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের কট্টরপন্থী নেতারা ইসকন সহ হিন্দু মন্দির ভেঙে গুড়িয়ে দেওয়ার নিদানও দিচ্ছেন। সেই বক্তৃতা সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হচ্ছে। এই আবহে সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ বাড়তে পারে এই সন্দেহে নজরদারি আরও জোরদার করেছে বিএসএফ। এই নজরদারি এবং জেলা পুলিশের সঙ্গে যৌথ সমন্বয়ের ফলে পাচার চক্রের মাস্টার মাইন্ডকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।